লাভ ইউ। আমি হলাম চা লাভার। চা আমার খুব পছন্দ, কিন্তু একা একা খেতে ভালো লাগে না। কি করব, এখন তো একাই খেতে হবে। কারণ আগে বোনেরা ছিলাম, একসাথে সবাই মিলে বিকেলবেলা চা খাইতাম। এখন আমি একা, সেজন্য একা আসছি ছাদে চা খাইতে। আর লাল চাটা আমার খুবই ফেভারিট, খুব পছন্দের। আদা, তারপর লেবু বেশি করে দিয়ে মশলা দিয়ে লাল চাটা আমার খুব পছন্দের। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো চা খাচ্ছি আর বন্ধুদের সাথে একটু কথা বলছি। তো কার কার লাল চা পছন্দ প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। আমার তো খুবই পছন্দ, খেতে খুবই ভালোবাসি। দেখেন না, 1 কাপ রং চাই, তোমাকে চাই, কিন্তু কেউ নেই আমার পাশে। আমি একা একা বসে বসে চা খাচ্ছি। তো ভালো লাগতেছিল বিকেলবেলা ছাদে। ওয়েদারটা আজকে খুবই সুন্দর, মানে মেঘলা মেঘলা আকাশ। আজকে কিন্তু রোদ উঠে নাই, আমাদের এখানে চট্টগ্রামে মেঘলা মেঘলা হয়ে আছে। পাখিরা কি সুন্দর ডাকতেছে কিচির মিচির করে, ভালোই লাগতেছে। সব কিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ, লাল চাটা খেতে পারলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আমরা দুধ চা খেয়ে থাকি, মজা, সেজন্য খাই। অনেকে রং চাটা পছন্দ করে না, খেতে পছন্দ করে না রং চা। দুধ চাটাই অনেকে পছন্দ করে, কিন্তু রং চাতে অনেক উপকার আছে। রং চা খাওয়াটাই কিন্তু ভালো, কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, খেতে চাই না, ভালো লাগে না। অবশ্য আমিও পছন্দ করি। অবশ্য আমি রং চাও খাইতে পারি, দুধ চাও খাইতে পারি, দুটোটাই খাই। আমার দুটোটাই অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ, যাক, ভালোই লাগতেছে। বিকেলের ওয়েদারটা খুব সুন্দর। বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম। একা একা ছাদে বসেছিলাম, ভাবতেছি যাক, পাশে তখন কেউই নাই, একা একা চা খাচ্ছি, তো বন্ধুদের সাথে একটু শেয়ার করি, সেজন্য ভিডিওটা করা। এদিকে আমার মেহেদি গাছে কিন্তু অনেক নতুন নতুন পাতা এসেছে।